জুন মাসের 15 থেকে 17 তারিখের মধ্যে জনকল্যাণ শিবিরে শুরু বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কাজ। আপনার ভাতার স্ট্যাটাস চেক করুন এখনই। এই ভুলগুলি থাকলে টাকা পাবেন না, কিভাবে সমাধান করবেন, কবে থেকে নতুনভাবে আবেদন করতে পারবেন। আজকের ভিডিওতে আপনাদের সকলের জন্য রয়েছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুশির খবর। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নিয়ে একটি বিশাল আপডেট সামনে এসেছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে এই ভাতার জন্য আবেদন করে বসে আছেন বা যাদের আবেদন পেন্ডিং আছে, আবার অনেকে নতুন আবেদন করার জন্য অপেক্ষায় বসে আছেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই জরুরি। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, কোন সমস্যা থাকলে কোথায় গিয়ে সেটি সমাধান করতে পারবেন, আর সবচেয়ে বড় কথা আপনাদের টাকা কোন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে তা কিভাবে চেক করবেন। ভিডিওটি একদম শেষ পর্যন্ত প্রত্যেকে দেখুন। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার জন্য নতুন করে কাজ শুরু করার ঘোষণা ইতিমধ্যে করে দেওয়া হয়েছে। এবার আর স্কুলে স্কুলে শিবির নয়, পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে আয়োজন করা হচ্ছে জনকল্যাণ শিবির। আগামী আপনারা প্রত্যেকে এই তারিখটি কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন। আজ জুন মাসের 5 তারিখ, ঠিক 9 দিন পর জুন মাসের 15ই জুন, 16ই জুন এবং 17ই জুন, এই 3 দিন পুরো রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই শিবির চলবে। কোথায় কোথায় শিবির হবে আপনারা এই শিবির আগে সরকারের দুয়ারের সরকার প্রকল্পে যেভাবে আপনারা বিভিন্ন সমস্যার সমাধান করতেন, এই সরকার নতুনভাবে কিছু করতে চলেছে। অর্থাৎ এই শিবিরগুলো সাধারণত বিডিও অফিস আপনার কাছাকাছি বা অঞ্চলের কাছাকাছি কোনো ফাঁকা স্থানে হবে, ক্যাম্প করে, যাতে স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের কোনো রকমভাবে ক্ষতি না হয়। আবেদন প্রক্রিয়া: যারা নতুন করে বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে চান, তারা এই শিবিরে গিয়ে ফর্ম সংগ্রহ করতে পারবেন এবং ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন। এই শিবিরে গিয়ে আপনি কিন্তু সেই সমস্ত বিস্তারিত খুব সহজেই জেনে নেবেন, কোনো সমস্যা ছাড়াই। সেখানে কিন্তু আপনি ফর্ম নিয়ে সেখানেই ফিল আপ করার কিন্তু লোকজন পেয়ে যাবেন। শুধুমাত্র এই ভাতা নয়, আপনি এই সমস্ত বার্ধক্য, বিধবা, প্রতিবন্ধী ভাতা ছাড়াও আরও যে সমস্ত, অর্থাৎ পিএম কিষাণ, আয়ুষ্মান ভারত, যেটি পশ্চিমবঙ্গে নতুন একটা চমক, বা অন্নপূর্ণা ভাণ্ডারের মতো অন্যান্য সামাজিক প্রকল্পের কাজও এই শিবিরে হতে চলেছে। যদি আপনার পুরো আবেদনে কোনো ভুল থাকে বা ব্যাংক অ্যাকাউন্টে পরিবর্তন করতে হয়, অর্থাৎ আপনি আগে আবেদন করেছেন, সেক্ষেত্রে কোনো কিছু ভুল করেছেন, সেটি এখন আপনার মনে হয়েছে সংশোধন করা প্রয়োজন, ভুলটিকে ঠিক করব, তবে এই জনকল্যাণ যে শিবির, সেটির জন্য অপেক্ষা করুন। আগামী জুন মাসের 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যে কিন্তু সেগুলি সব কারেকশন করা হবে। এবং আপনারা স্ট্যাটাস চেক করবেন কিভাবে, এটা প্রত্যেকে এখন জানেন যে গুগল গিয়ে সার্চ করবেন জয় বাংলা, এবং জয় বাংলা যে .gov.in ওপেন করবেন। এই ওয়েবসাইটে গেলে আপনারা ট্র্যাক স্ট্যাটাস অ্যাপ্লিকেশন, যেখানে অ্যাপ্লিক্যান্ট রয়েছে, সেখানে ক্লিক করুন এবং এখানে স্কিমের নাম, যেমন WCDO ওল্ড এজ পেনশন সিলেক্ট করুন। এরপর অ্যাপ্লিকেশন আইডি বা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনারা সার্চ করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার আবেদনটি ভেরিফাইড হয়েছে কিনা, অথবা অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং আছে কিনা, এমনকি কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকাটা পাবেন তা শেষ 4টি সংখ্যাও, আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার, তার শেষ 4টি সংখ্যা কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন। পেমেন্ট আপডেট নিয়ে এই মুহূর্তে যেটি খবর, যে সরকার থেকে জানানো হচ্ছে এবার ভাতার পরিমাণ 2000 টাকা করা হয়েছে। যাদের আবেদন পেন্ডিং আছে, আশা করা যাচ্ছে এই শিবিরগুলোর পর তাদের ভেরিফিকেশন দ্রুত শেষ হবে এবং আগামী জুন জুলাই মাসের মধ্যেই তারা কিন্তু টাকা পেয়ে যাবেন। অনেকের মনে এখন প্রশ্ন, যে আগে যে দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন সমস্যার সমাধান হতো, জনকল্যাণ শিবিরে কেন, এবং এই শিবিরে কি কি আমি সমাধান পাবো, সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেবো। দেখুন, যারা এখনও বার্ধক্য, বিধবা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেননি, তারা কিন্তু এই শিবিরে ফর্ম জমা দিতে পারবেন, ফর্ম সংগ্রহ করতে পারবেন। শুধু প্রতিবন্ধী ভাতা বা বিধবা ভাতা নয়, বিভিন্ন ধরনের ভাতার কিন্তু ফর্ম এখানে সংশোধন, সমাধান সমস্ত কিছু পেয়ে যাবেন। এবং সংশোধন কি না, ধরুন আপনার নামের কোনো একটা বানান ভুল করে ফেলেছেন, গত কোনো একটা সময় ফর্ম জমা করেছেন, তো আপনি এই শিবিরে গিয়ে সেই ফর্ম কিন্তু একদম সেটি ঠিক করে নিতে পারবেন। যাদের আবেদন দীর্ঘদিন ধরে পেন্ডিং আছে, তারা আবেদনের স্ট্যাটাস যাচাই করে দ্রুত ব্যবস্থা নেওয়ার বিষয়ে কিন্তু আপনি এখানে গিয়ে রিকোয়েস্ট বা কিন্তু আবেদন করতে পারবেন। কিন্তু এই শিবিরে যাওয়ার আগে আপনাকে একটা বিষয় খুব গুরুত্ব সহকারে বাড়ি থেকে বেরোনোর আগে যে বিষয়গুলি আপনাকে মনে রাখতে হবে, ধরুন শিবিরে গিয়ে যদি দেখেন যে কোনো একটা কাগজ কম আছে, তাহলে কষ্ট করে আবার ফিরে আসতে হবে। তাই যাওয়ার আগে এই ফাইলটি তৈরি করে নিন। আধার কার্ড অবশ্যই রাখবেন, ভোটার কার্ড,
ব্যাংকের পাসবুক, যেখানে টাকা যে ব্যাংকে আপনি টাকা নিতে চাইবেন, বয়সের প্রমাণপত্র বার্ধক্য ভাতার ক্ষেত্রে, বিধবা বা প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে প্রয়োজনীয় শংসাপত্র যে সার্টিফিকেট রয়েছে 2টি কপি নেবেন, পাসপোর্ট সাইজে আপনার নিজের ছবি এবং আপনার সেই কাগজগুলো কিন্তু অরিজিনাল কপি এবং একটি সেট জেরক্স করে সঙ্গে নিয়ে যাবেন। সরকার যে ভাতার পরিমাণ 2,000 টাকা করার প্রক্রিয়া চলছে, তারা কিন্তু যাদের এখন পেন্ডিং আছে তারা কিন্তু কোনোভাবেই হতাশ হবেন না। এই 3 দিন শিবিরে অবশ্যই যাবেন, 15 তারিখ, 16 তারিখ এবং 17 তারিখ। আপনার আবেদনটি ঠিক করিয়ে নিতে পারবেন বা নতুন করে আবার আবেদন করতে পারবেন। আমি আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে, তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি। যদি আপনাদের মনে আরও কোনো প্রশ্ন থাকে তবে নিচে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার বন্ধু এবং আত্মীয়দের সাথে শেয়ার করবেন যারা এই ভাতার জন্য অপেক্ষা করছেন। আর এমন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।